নমস্কার বন্ধুরা, আজকে এক্সপ্লেন করব কুইন অফ টিয়ার্স এর পার্ট 6। তো আপনারা যদি প্রথমেরগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলেই আছে, দেখতে পারেন। তো দেরি না করে শুরু করি। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইউনু হেইনের জন্য জার্মানিতে চলে গেছে। এরপর আমরা দেখতে পাই যে ইউনু যেই সিসিটিভি ফুটেজ রিকভার করতে দিয়েছিল সে লক্ষ্য করে যে সুচলের ওয়াইফ দাহি সেই জালটি কেটে সেখানে কিছু খাবার ছিটিয়ে রেখেছিল, যেখানে হেইনের উপর আক্রমণ করেছিল সেই জঙ্গলি শুয়োর। তারপর দেখা যায় ইউনুর অনুপস্থিতিতে ইউনসং এবং সুচলের ওয়াইফ দাহি ইউনুর বেডরুমে গেছে আর সেখানে গিয়ে ইউনুর ঘরটির তল্লাশি করছে। ইউনসং চাইছে যে ইউনুর কাছে তো এমন কিছু ডকুমেন্টস হতেই পারে যেটি দিয়ে আমি তাদের দুজনকে আলাদা করে দেব, কিন্তু দাহি বলে যে সেটা কখনোই সম্ভব নয়, ইউনুর বিরুদ্ধে কিচ্ছু পাওয়া যাবে না। আর হেইন এবং ইউনু একে অপরের সঙ্গে ঝগড়া করে ঠিকই, কিন্তু তারা একে অপরকে খুবই পছন্দ করে, কিন্তু তারা সেগুলো প্রকাশ করে না। তারপর ইউনসং ড্রয়ারের মধ্যে লক্ষ্য করে যে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, তখন সে বুঝতে পারে এখানে তো অবশ্যই কিছু সিক্রেট লুকিয়ে আছে যেটা ইউনুর বিরুদ্ধে কাজে লাগাবে। তো অন্যদের দেখা যায় ইউনু এবং হেইন জার্মানিতে দুজনে টাইম স্পেন্ড করছে। তারা এক জায়গায় বসে আছে এবং হেইন তাকে বলছে যে আচ্ছা, আমার অনেক অসম্পূর্ণ কাজ আছে, আমি যদি মারা যাই তাহলে তোমাকে সেগুলো পূরণ করতে হবে। এসব কথা শুনে ইউনু বলে যে তোমার কিছু হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু তাও হেইন বলে যে আচ্ছা, আমি যদি মারা যাই তুমি কান্না করবে তো? আচ্ছা ঠিক আছে, যখন অনেক লোকজন থাকবে আর যখন ক্যামেরা থাকবে তখন সবার সামনে কান্নাকাটি করবে, কিন্তু আমি এটাও চাই না যে তুমি সবসময় আমাকে নিয়ে ভাবতে থাকো, তুমি পরে মুভ অন করবে। সেখানে হেইন ইউনুকে জানায় যে সে একটি ওয়াসিয়াত লিখে রেখেছে। আসলে এটি তার মা লিখেছিল যাতে ইউনু হেইনের কোনো সম্পত্তির ভাগ না পায়, কিন্তু আমি এখন সেটা বদলাতে চাই। কিন্তু ইউনু বলে যে আমার ওসবের কিছু দরকার নাই, তুমি যে আমার ব্যাপারে এসব কিছু ভেবেছ সেটাই অনেক। তারপর দেখা যায় হেইনের মা সুজলের জন্য পাহাড়ি এলাকা থেকে একটি 100 বছর পুরনো ঔষধি নিয়ে এসেছে, আর এই ঔষধি গাছটি যে খাবে তার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। আর এটি শোনার পর হেইনের পিসি বনজা সেখানে চলে আসে, আর সে হেইনের মার কাছে রিকোয়েস্ট করে সেটি যেন হেইনের জন্য দিয়ে দেওয়া হয়। সেটি টাকা দিয়েও কিনতে চায়, কিন্তু হেইনের মা সেটি দিতে চায় না। তারা বলে যে হেইন তো সুস্থ আছে, তার মধ্যে অনেক এনার্জি আছে, তার এটার প্রয়োজন নাই। কিন্তু বনজা জানে যে হেইনের কি হয়েছে, তাই সে এটি কিনতে চেয়েছিল, কিন্তু সুচলও দিতে রাজি হয় না। তারপর সেখানে দেখা যায় যে হেইন এবং ইউনু জার্মানিতে একটা রুমে বসে আছে, কিন্তু তারা টিভি চালায়, সবকিছুই যেন জার্মানিতে, তাই তারা টিভি বন্ধ করে। তখন হেইন ইউনুকে বলে যে ঠিক আছে, আমি ওখানে একটা রুম আছে সেখানে শুবো, আর তুমি যেই রুমে কমফোর্টেবল ফিল করো সেই রুমে গিয়ে ঘুমোতে পারো। কিন্তু ইউনু তখন বলে যে ঠিক আছে, আমি তাহলে এই পাশের রুমটাতে ঘুমাবো। তখন ইউনু তাকে বলে যে আমি কি সেই কথা বলেছি? আমি বলেছি তুমি যেখানে কমফোর্টেবল ফিল করো সেখানে ঘুমাবা। তখন ইউনু বুঝতে পারে যে হেইন তার দিকেই ইশারা করছে। তারপর সে হেইনের পিছনে যায়, আর তখন ইউনু হেইনকে বলে যে আজ থেকে আমি প্রত্যেক দিন তোমার সাথেই ঘুমাবো, তোমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে। তখন হেইন একটু চুপচাপ হয়ে যায়। তখন ইউনু বুঝতে পারে সে হয়তো কমফোর্টেবল লাইফ চলে যেতে যায়, কিন্তু হেইন তাকে বলে যে আমি কি তোমাকে চলে যেতে বলেছি? তখন ইউনু হেইনকে বলে যে ঠিক আছে, কয়েক মিনিট ভেবে নাও। তারপর হেইন বলে যে শুধু কি আজকের রাতটাই, না প্রত্যেক রাতে আমার সাথে ঘুমাবা? তারপর ইউনু বলে যে আমি প্রত্যেক রাতে তোমার সাথে ঘুমাতে চাই। তারপর তারা দুজনে রুমের ভেতরে চলে যায়। তারপর হেইন ইউনুকে বলে যে আচ্ছা, তোমার কি হেনার কথা মনে আছে, যেখানে যে হারমানের পার্টিতে আমাদের দেখা হয়েছিল? তার একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একটু কিছু সময়ের জন্য বেহুশ হয়ে হসপিটাল ছিল, কিন্তু ঠিক সেই সময় তার হাজবেন্ড
উকিল নিয়ে এসে তার কাছে হাজির হয়েছিল, কারণ সে মরার আগে তার ওয়াইফের সিগনেচার চাইছিল যাতে সে তার সম্পত্তিগুলো পায়। হেইন বলতে থাকে যে একজন হাজবেন্ড যে এতটা লোভী হতে পারে সেটা আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু ঠিক সেই সময় হেইনার জ্ঞান ফিরে আসে। কিন্তু আমি খুব লাকি যে তুমি আমার জীবনে এসেছো। তুমি আমার অসুখের কথা শুনেও তুমি আমার বাসিয়াত সম্পর্কে জিজ্ঞেস করনি। তুমি আমাকে বলেছিলা তুমি আমাকে ভালোবাসো, আর তুমি আমার কত চিন্তা করো রাত জেগে আমার অসুখের ব্যাপারে রিসার্চ করেছিলে, আর আমার একটু খাসি হয়েছিল তাতে তোমার কত টেনশন হয়েছিল। আমি তো ভীষণ লাকি যে তোমাকে পেয়েছি। কিন্তু ইউনু বলে যে আরে না না, তেমন কিছু ব্যাপার নয়। আর ওইদিকে দেখা যায় যে ইউনুর যে বন্ধুগুলি ছিল তারা সবাই ব্যাচেলার পার্টিতে ব্যস্ত, আর ইউনুকে কল করে, কিন্তু ইউনু পরিষ্কার বলে দেয় যে সে জার্মানিতে আছে আর সে যেতে পারবে না। আর তার বন্ধুরা তাকে বলে যে তুই তো পুরোপুরি ফেঁসে গেছিস। তারপর দেখা যায় হেইনের কাছে একটি মেল আসে হসপিটাল থেকে। আসলে হসপিটালের ডাক্তার প্রথমে সেটি নিয়ে ট্রিটমেন্ট করতে অস্বীকার করেছিল, কিন্তু একদিন ইউনু গিয়ে ডাক্তারটিকে বলে যে আমরা এখানে রিসার্চের জন্য $1 মিলিয়ন দিয়েছি, আর এটা এগ্রিমেন্ট ছিল যে আপনারা এটার চিকিৎসা করবেন। তো আপনারা যদি চিকিৎসা না করতে চান তাহলে কিন্তু এটা ফ্রড করছেন, আর এর জন্য আপনার উপর কেস করা হবে। এইসব কথা শোনার পর ডাক্তারটি রাজি হয়ে যায় চিকিৎসা করতে। তারপর দেখা যায় ইউনু যে ছেলেটিকে তার যে সিসিটিভি ফুটেজ ঠিক করতে দিয়েছিল তার কাছে যায়, তাকে গিয়ে বলে যে সে তার কথা মতো চললে অনেক টাকা দেবে। সে তার কথা মতো তার যে শপটি বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় যে ইউনু এবং হেইনের অনুপস্থিতিতে তাদের ঘরের মধ্যে সিসিটিভি ঠিক করার নামে সেখানে ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসা হয়, আর ইউনুর যে লক করা যে ড্রয়ার ছিল সেটিকে খুলে ফেলা হয়, আর সেখানে যে ডিভোর্সের কাগজগুলো থাকে সেগুলি সব গ্রেসের হাতে চলে আসে। সেগুলো এখন তারা ইউজ করতে পারবে ইউনুর এগেনস্টে। তারপর দেখা যায় তারা দুজনে জার্মানির একটি ফেমাস ব্রিজে যায়। সেখানে তারা 3 বছর আগে একটি তালাতে নিজের নাম লিখে রেখেছিল। সেখানে ঘুরতে গেলে সবাই সেটা করে, তারা সেই তালাটি খোঁজে কিন্তু খুঁজে পায় না। তারা ভাবে হয়তো কেউ খুলে ফেলে দিয়েছে। তারপর তারা সেখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করে। তারা দুজনে একসাথে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারপর তারা হঠাৎ এক জায়গায় দেখতে পায় সেখানে পাতা বিক্রি করা হচ্ছে। সেগুলো হচ্ছে গুড লাকের প্রতীক। সেগুলো যদিও হেইন মানে না, কিন্তু তাও সে একটি কিনে নেয়। তারপরের দিন তারা হসপিটালে চিকিৎসা করতে যায়, আর সেখানেই গিয়ে সে হঠাৎ লক্ষ্য করে একটি ছোট ছেলে দৌড়ে যাচ্ছে, আর হেইনও তার পিছন পিছন দৌড়তে শুরু করে। কিছুক্ষণ পর ইউনু সেটি জানতে পারে, আর ইউনু তাকে খুঁজতে বেড়ায়। অনেকক্ষণ খোঁজার পর সে হেইনকে খুঁজে পায় এবং তারা এক জায়গায় বসে থাকে, আর সে জিজ্ঞেস করে সে কার পিছনে ছুটছিল। তখন হেইন বলে যে আমার বড় ভাইকে আমি দেখতে পেয়েছিলাম। আমার যখন 9 বছর বয়স ছিল আমি জলে ডুবে গেছিলাম, আর আমার ভাই আমাকে বাঁচাতে এসেছিল। আমি বেঁচে যাই কিন্তু আমার ভাই মারা যায়, আর তখন থেকে আমার মা আমার উপর রাগ করে আছে। আমার ভাই মরে যাওয়ার জন্য আমাকেই দায়ী করে। এসব কথা শুনে ইউনু বলে যে এতে তো তোমার কোনো দোষ নেই, তো এটা নিয়ে তুমি এত ভেবো না, এগুলি সবই হ্যালুসিনেশন। তারপর দেখা যায় ইউনসং চেয়ারম্যান হংকে একটি নেপোলিয়নের অনেক বড় ছবি গিফট করছে, আর এতে চেয়ারম্যান হং খুবই খুশি হয়। তারপর দেখা যায় চেয়ারম্যান হং এবং মৌসুলি এক জায়গায় বসে থাকে এবং মৌসুলি একটি ডিভাইস খুঁজে পায়। সেটা জানা যায় যে সেই ডিভাইসটি হচ্ছে ভয়েস ট্রান্সমিটার। এটি কে লাগিয়েছে সেটি নিয়ে খুবই তর্ক বিতর্ক হয়। তখন জানা যায় যে সেটি 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ভয়েসকে সেন্ড করে। আর তারপর তারা ইউনুর ঘরে গিয়ে খোঁজাখুঁজি করে এবং ইউনুর ঘরে গিয়ে ভয়েস রিসিভার খুঁজে পায়। এতে সবাই অবাক হয়ে যায়, আর তারা কয়েকদিন আগে জানতে পেরেছিল যে 13 বিলিয়ন ওয়ানের চুরি হয়ে গেছে, আর সেটির রেকর্ড সেই ভয়েস ট্রান্সমিটারে আছে। আর এটির জন্য তারা ইউনুকে দায়ী করতে চায়। তারা সবাই ভাবে যে ইউনুই সেটি করেছে। আর এসব ইউনসং এক জায়গা থেকে দেখে। আসলে যেই ছবিটি গিফট করেছিল সেখানে একটি ক্যামেরা লাগানো আছে, আর সেটি দিয়ে সে বাড়িতে ল্যাপটপে দেখে, আর এটি দেখে সে
ভীষণ খুশি হয়, কারণ সেই সব কাজ সেই করেছে। তারপর হেইনের মা হেইনকে কল করে আর বলে যে ইউনু আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদের ঘরে ভয়েস ট্রান্সমিটার লাগিয়েছিল। কিন্তু এসব কথা হেইন একদম বিশ্বাস করে না। সে বলে যে আমরা তো অনেকদিন থেকে নাই, কেউ হয়তো তার রুমে গিয়ে সেগুলো ফিট করেছে। এই কথা বলে সে ফোনটি সুইচ অফ করে রেখে দেয়। তারপর যখন ইউনু আসে, সে ইউনুকে বলে যে তুমি কারো ফোন তুলবা না, বিশেষ করে আমার মায়ের কল তোমার কাছে আসতে পারে। তারপর সে ইউনুর ফোনটা নিয়ে ইউনুর ফোনটিও সুইচ অফ করে দেয়। তারপর দেখা যায় হেইনের পিছে বংজা মুসলির সিক্রেট খুঁজে বের করে। আসলে সে একটি ডিটেকটিভকে এই কাজে লাগিয়েছিল। সে অনেক প্রমাণ বের করেছে যে মুসলি নামে যে মহিলাটি, সে তো অনেক আগেই মারা গেছে, আর এ হচ্ছে অন্যজন। সে মুসলি নামে আমাদের বাড়িতে আছে, আর বেশ কয়েক বছর আগে এই মুসলি নামে যে আমাদের বাড়িতে আছে সে নিজের হাজবেন্ডের ধোঁকা দিয়ে তাকে হত্যা করে, আর এর জন্য এর 3 বছরের জেল হয়েছিল, আর জেলে একটি তার সন্তানও হয়েছিল। এটা শুনে বনজা একদম অবাক হয়ে যায়। তারপর তারা ইউনুর ঘরেতে আরো সার্চ করায়, আর ইউনুর যে সিক্রেট পাসওয়ার্ড যুক্ত যে ড্রয়ারটি ছিল সেটি খোলে, আর সেখানকার যে ডকুমেন্টস ছিল ডাইভার্সের, সেগুলি সবার সামনে বেরিয়ে আসে, আর সবাই দেখে অবাক হয়ে যায়। আর তৎক্ষণাৎ ইউনুকে ডেকে আনার জন্য হেইনের যে ঠাকুরদা সে আর্জি করে যে আমাদের এত বড় ধোঁকা কিভাবে দিতে পারে। এদিকে ইউনু এবং হেইন সেখানে জার্মানিতে খুব সুন্দর টাইম স্পেন্ড করছে। হেইন একটি দোকানে খাবার কিনতে যায়, আর ইউনু তাকে বলে যে আচ্ছা আমি কিছুক্ষণের জন্য আসছি। তারপর ইউনু সেই যে গুড লাক পাতাগুলো ছিল সেগুলি হেইনের জন্য সব কিনে নিয়ে চলে আসে। আর আসার সময় যে ব্রিজে যারা তালাটি খুঁজছিল সেই তালাটিও সে খুঁজে বের করে, আর সেখানকার ছবি তুলে নিয়ে আসে হেইনকে দেখাবার জন্য যে দেখো আমি তালাটি খুঁজে পেয়েছি, আর এতে সে খুব খুশি হবে। এদিকে হেইন খাবার কিনে নেয়, আর ঠিক সেই সময় তার ফোনের মধ্যে এসএমএস আসতে থাকে, কিন্তু প্রথমে ইগনোর করে। তারপর সে লক্ষ্য করে যে সেই ডিভোর্সের পেপার কেউ সেন্ড করেছে। তারপর ইউনু যখন তার কাছাকাছি আসে, সে কিছু না বলতে বলতে সে যে নিয়ে এসেছিল সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয়, আর বলে যে তুমি দেখো এটা কি তুমি করেছো? তখন ইউনু বলে যে হ্যাঁ, এটা আমিই করেছিলাম। তারপর দুজনে সেখানে খুব ইমোশনাল হয়ে যায়। তাদের মধ্যে যে কিছুটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে যায়। আর এই বিষয়টি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর পরের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।